ঠাকুরের আরেকটি লীলা প্রসঙ্গ নিয়ে আজকে আমি একটু কথা বলছি। জয়রাম। তিনি বলছেন বলতে তার তো নিজস্ব কোনো বাড়ি ছিল না। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভক্তের বাড়িতে থাকতেন। যেখানেই থাকতেন সেখানেই চারিপাশ থেকে প্রচুর তার ভক্তরা এসে জড়ো হতেন। সেই রকমই একদিন তিনি এক ভক্তের বাড়িতে বসে লীলা প্রসঙ্গ আলোচনা করছেন। এমন সময় হঠাৎ করেই তিনি সেখানে উপস্থিত তার আরেক ভক্ত ডক্টর জে.এম. দাশগুপ্তর দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, ডাক্তার, সেই জাম গাছটার কথা মনে আছে? জে.এম. দাশগুপ্ত তো খানিক হতবাকভাবে তাকিয়ে রইলেন, মনে করছেন। তার মনে পড়ল তার ছোটবেলার এক জাম গাছের ঘটনা। তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। কিন্তু মনে মনে ভাবছেন, সে তো বহু যুগ আগের কথা, ঠাকুরের সঙ্গে তো তখন আমার যোগাযোগ নেই। এই জে.এম. দাশগুপ্ত এবং তার এক দাদা, তারা ছিলেন, কিন্তু এত দুষ্টু দুরন্তপনা ছিলেন বলে বাবা মা মামা বাড়িতে তাদেরকে রেখে এসেছিলেন। তো ভেবেছেন যে সেখানে থাকলে পরে বোধহয় একটু দুরন্তপনা তাদের কমবে, কিন্তু একেবারেই না, আরও উল্টো হলো। দাদু দিদার আহ্লাদে প্রশ্রয়ে তারা আরও বেশি দুরন্ত হয়ে উঠলেন। যেখানে তাদের মামার বাড়ি চারিদিকে মাঠ ঘাট নদী নালায় ভর্তি। হঠাৎ এক সময় একবার বান আসে, বানের জলে সারা গ্রাম ভেসে যায়। এই সময় তো সেই জে.এম. দাশগুপ্ত, তিনি তো বলছেন এই ব্যাপার তো এবার আমাকে দেখতে বেরোতেই হবে। দাদাকে নিয়ে তিনি নৌকায় বেরোলেন। তাদের একটা নৌকা, বাঁধা নৌকা ছিল। সেই নৌকায় করে তিনি বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছেন। এবার নৌকো করে ঘুরতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে। তার দাদা বলছে এবার বাড়ি যাই। আর জে.এম. দাশগুপ্ত তিনি বলছেন না, এই ব্যাপার তো তাকে পুরো শেষ করেই আসতে হবে। তা আরও সাঙ্গপাঙ্গ তাদের দলে ছিল, তা সবাই চলে যায়। আর উনি নৌকো নিয়ে বেয়ে 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 যাচ্ছে। যেতে যেতে হঠাৎই এক জায়গায় একটা গাছের সাথে তার এই নৌকোটার ধাক্কা লাগে। যথারীতি তিনি উল্টে জলে পড়ে যান। জলে পড়ে গিয়ে কোনো হাবুডুবু খেতে তা সাঁতার জানতেন। যে গাছটায় ধাক্কা লেগেছে সেটা বেয়েই তিনি ওপরে উঠে যান। তখন সন্ধ্যা হয়ে এসছে। গাছের ওপর উঠে বসেছে, গায়ে একটা গেঞ্জি ছিল, সেটাকে খুলে নিংড়ে চিপে সেটা দিয়ে গাছের ডালের সাথে বেঁধে সে বসেছে। এবার ভাবছে রাত হয়ে গেছে, এবার কি করব। এ সময় বিদ্যুৎ চমকে উঠছে। বিদ্যুতের আলোয় সে দেখছে, সে যে ডালে বসে আছে ঠিক তার পাশেই খানিকটা দূরের ডালে একই গাছের বেশ কিছু বিষধর সাপ জড়িয়ে পেঁচিয়ে বসে রয়েছে। এবার তো তার ভীষণ ভয় শুরু হলো। একে ওই জল নিচে, গাছে সাপ, যদি ওখানে থাকে তো সাপের ছোবলে মরবে, আর নিচে পড়লে তো জলে রাতের বেলা আর কিছু করার নেই, কোথায় যাবে কিছু বুঝে উঠতে পারছে না, সেখানেও হয়তো সে ডুবেই যাবে। একটা অনিশ্চয়তার মধ্যে তা বেশ খানিকক্ষণ পর আবার বিদ্যুতের আলো ঝলসে উঠল। কিন্তু দেখা গেল বিষধর সাপগুলো একইভাবে বসে আছে। অর্থাৎ যখন দুর্যোগের মধ্যে কেউ বিপর্যয়ের মধ্যে পড়েছে, হিংস্র সাপ পশু কিন্তু তার বিষ দাঁত বার করে না, তারাও বেশ সহনশীল। তা সেখানে জে.এম. দাশগুপ্ত তো ছোট, তখন ভয়ও পাচ্ছেন, খিদে পেয়েছে। তারপরে বিদ্যুতের আলোয় তাকিয়ে দেখছে যে গাছটি উঠেছে সেটা হচ্ছে একটা জাম গাছ এবং জাম পেকে রয়েছে। এবার তিনি কি করলেন, গাছ থেকে জাম পেরে 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 খাচ্ছেন। খেতে খেতে তার কিছুটা আর কি পেট ভরলো। বলতে ওই এক জিনিস খেতে খেতে মুখে তো আর ভালো লাগে না, তাই তার মনে হচ্ছে এবার ভরে গেছে। এরপরে সে ওইখানেই রইল। এই অবস্থায় 3 দিন থাকলো, কারণ নামার উপায় নেই, নৌকোটা নেই, নৌকোটা উল্টে ডুবে কোথায় স্রোতে চলে গেছে, যাব কি করে। 3 দিনের পর তিনি দেখছেন যে নদীর পাড় ধরে একটা ওই জাহাজ ঠিক নয়, বড় লঞ্চ টাইপের আসছে এবং মাস্তুলে দেখা যাচ্ছে একটা, তাদের মাস্তুল দেখা যাচ্ছে, পাল দেখা যাচ্ছে। এই সময় সে জে.এম. দাশগুপ্ত সে তাড়াতাড়ি করে জলে নামলো। মোটামুটি সাঁতার তো জানতোই, কিন্তু দিক বিদিক কিছু বুঝে উঠতে পারছে না কোথায় কি। তার সেই পরনের গেঞ্জিটা ওড়াতে ওড়াতে অতি কষ্টে সে দেখাতে পেরেছে জাহাজের লোকদের যে সে আছে। তা যথারীতি সে যখন জাহাজটায় উঠতে যাবে, ধপাস করে একটা জলে কিছু পড়ার আওয়াজ। পিছন ফিরে তাকিয়ে দেখে যে জাম গাছটায় সে বসেছিল সেই জাম গাছটা পড়ে গেল। তিনি ভাবছেন, এই যদি আমি উপরে থাকতাম, ওই অবস্থায় পড়লে তো মরে যেতাম। তখন তিনি আর কি ভাববেন, যাই হোক ভাবছেন যে রক্ষা পেলাম।
এই লীলা প্রসঙ্গের পর ঠাকুর আবার বলছেন, ডাক্তার সেই টর্চের আলো মনে আছে? জেএম দাশগুপ্ত আবার অবাক। টর্চের আলো উনি জানছেন কি করে? সে ঘটনাটি হচ্ছে, বিদেশ থেকে লেখাপড়া করে আসার পর এদেশে তিনি সেনাবাহিনীর একটা পদে চাকরি পেয়েছেন। সেখানকার কঠোর এক নিয়ম হচ্ছে যে সারাদিন যা যা কাজ হবে রাত্রেবেলা ডায়েরিতে সেটা লিখে রাখতে হবে। তবে রাতে একটা নির্দিষ্ট সময় ছিল, তারপরে আর আলো জ্বালানো যাবে না। কিন্তু জেএম দাশগুপ্ত লিখতে 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 তার খেয়াল নেই কত রাত হয়েছে। হঠাৎ করে তিনি টেবিলের দিকে তাকাচ্ছেন, টেবিলে একটা ঘড়ি, ঘড়ি থেকে হঠাৎ একটা টর্চের আলো বেরিয়ে আসছে। হঠাৎ তার মনে পড়ে গেছে যে টর্চ কেন, লাইট তাহলে বন্ধ করতে হবে। তাড়াতাড়ি করে তিনি লাইট বন্ধ করে দিলেন। কিন্তু এবার ভাবছেন যে কঠোর যা নিয়ম, কাল তো কী কপালে আছে জানি না, তা আজ শুয়ে পড়ি, শুয়ে তার ঘুম হচ্ছে না। পরের দিনও তিনি সকালে উঠেছেন, সকলের সাথে কথা বলছেন, কিন্তু ভেতরে তার ভয় এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের খুব একটা কাছাকাছি যাচ্ছে না, দূরে দূরে থাকছে। প্রায় 15 দিন তিনি এভাবে চলেছেন, দেখলেন না কিছুই হয়নি এবং তিনি তার কাজে যাক বহাল রইলেন। এরপরে তিনি ঠাকুরের সামনে বসে হাউ হাউ করে কাঁদছেন। বলছে, ঠাকুর এ কথা আপনি জানলেন কি করে? এ সময় তো আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি নাম পাইনি। তখন ঠাকুর বলছে, তোমরা সবাই তো আমার আশ্রয়, তোমরা নয়, আপনারা তো সবাই আমার আশ্রয়ে থাকেন। যখন মাতৃগর্ভে থাকেন তখনও আমি সাথে থাকি, যখন আমার কাছে না এসে পৌঁছান তখনও থাকি। আমি শুধু ডেকে নিয়ে আসি, নাম আমার দেওয়া আছে, শুধু স্মরণ করিয়ে দিই, নাম করেন, নাম করেন, নামে মুক্তি। সবসময় তিনি এই কথা বলেছেন, কামনা বাসনা নিয়ে আমার কাছে আসা যাবে না, আমি কিছু দেব না, যত দেব তত বন্ধনে আবদ্ধ হবে। কি দিতে হবে? মুক্তি। আর বারবার বলতেন, শান্ত হলেই শান্তি পাওয়া যায়। সকলকে তিনি একই কথা বলতেন। কৈবল্যনাথ আর সত্যনারায়ণ রূপে তিনি বিরাজ করছেন। তাই তিনি সকলের মধ্যে আছেন, আমাদের একটু সময় করে যেতে হবে। ভালো থাকবেন। পরের দিন আবার এরকম কিছু লীলা প্রসঙ্গ নিয়ে আসবো। নমস্কার।